আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা টাইপস অফ ভার্বের পার্ট 2 আলোচনা করব এবং আজকের এই ক্লাসে আমরা কোনটা রেগুলার ভার্ব এবং কোনটা ইরেগুলার ভার্ব খুব সহজে বুঝতে পারবো। সো আমরা আজকে দেখি যে কোনটা আসলে রেগুলার, কীভাবে আমরা রেগুলার ভার্ব চিনব এবং কীভাবে আমরা ইরেগুলার ভার্ব চিনব। ওকে, দেখেন রেগুলার ভার্ব বলতে আসলে কী বোঝায়। রেগুলার ভার্ব বলতে বোঝায় যেই ভার্বের পাস্ট ফর্মে ডি অথবা ইডি যুক্ত হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একদম সেম থাকে। যেমন এই যে ওক একটা ভার্ভ, এই ভার্ভের সাথে জাস্ট ইডি যুক্ত হয়েছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, যেটা লেখা আছে সেটাই ওয়ার্কড। সো ওয়ার্কড। একই রকম যেমন এই যে প্লে একটা ভার্ভ, সো এই প্লে ভার্ভের সাথে আমরা জাস্ট কী যোগ করা হয়েছে, ইডি যোগ করা হয়েছে, প্লেট এবং প্লেট। সো এটা আমাদের রেগুলার ভার্ভ, কারণ আমাদের শেষে ইডি অথবা ডি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ই অলরেডি আছে, যেমন ই অলরেডি আছে, এখন যা শুধুমাত্র ডি যোগ করতে হবে, ই থাকলে যা শুধুমাত্র ডি যোগ করতে হবে, যেমন লাভড। সেরকম ডি বা ইডি যুক্ত করে যে আমাদের ফর্মগুলো পরিবর্তন করি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করি বেস ফর্ম থেকে, সেটাই আমাদের রেগুলার ভার্ভ। আর যেই ভার্ব নিয়ম মেনে পরিবর্তিত হয় না সেটাকে বলা হয় ইরেগুলার ভার্ব। যেই ভার্ব নিয়ম মেনে পরিবর্তিত হয় না সেটাকে বলা হয় ইরেগুলার ভার্ব। মানে বেস ফর্মের সাথে বিভিন্ন রূপ হবে। যেমন এখানে বেস ফর্ম গো, ওকে, পাস্ট ফর্ম ওয়েন, দেখেন পুরোটাই পরিবর্তন, এরপর শেষে আবার আরেকটু অন্যরকম, যেমন গো, ওয়েন্ট, গন। ওকে, এরপরে এইট এবং ইটেন। দেখেন এখানেও কিন্তু লেটারগুলোর বিভিন্ন পরিবর্তন হয়েছে। সো বিভিন্ন রকমের পরিবর্তন, ভিতরে পরিবর্তন বা শেষে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকে বলা হয় ইরেগুলার ভার্ব। আবার কিছু ফর্ম আছে, যেমন কিছু ভার্ব আছে যেমন কোনো পরিবর্তন হয় না, যেমন কাট। আবার পুট। এই ভার্বগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। সো যেগুলো পরিবর্তন হয় না আমরা তাদেরকেও বলা হয় ইরেগুলার ভার্ব। সো আমরা দুটো এক্সাম্পল দেখি, যেমন হি বোট এ বুক। এই যে বাই পরিবর্তন হয়ে কী হয়েছে, বোট হয়েছে। সো এখানেও কিন্তু লেটারগুলোর বিভিন্ন পরিবর্তন বা এক্সট্রা লেটার অ্যাড হয়েছে, দ্যাট মিনস এটা কি ইরেগুলার ভার্ব। ওকে, এরপর দেখেন এই যে ইট, এটা কিন্তু আবার পরিবর্তন করে আমরা এইট এবং ইটেন করেছি, লেটারে অনেক পরিবর্তন আছে। সো এটাও আমাদের ইরেগুলার ভার্ব। আবার দেখেন এই যে ফ্লাই, এটাকে যদি আমরা পরিবর্তন করি, ফ্লিউ, দেখেন কত পরিবর্তন। সো এটাও আমাদের ইরেগুলার ভার্ব। আর ক্রাইকে যখন আমরা ক্রাইকে পাস্ট করলে কি হয়, জাস্ট অয় উঠে গিয়ে আই হয়, লাস্টে কিন্তু ইডি যোগ হচ্ছে, আবার শেষ ফর্মটাও সেম থাকতেছে। এরকম পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকতে হবে, শেষে ডি বা ইডি যুক্ত হবে, সেটাকে বলা হবে আমাদের কি রেগুলার ভার্ব। আর তবে এই যে একটা ব্যতিক্রম অনেক সময় আই উঠে গিয়ে অয় উঠে গিয়ে কী হবে, আই হবে, যেমন এই যে এখানে হয়েছে, যেমন ট্রাই, অয় উঠে গিয়ে আই হয়েছে, ট্রাইড। ওকে, সো এই ছিল আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।